বেশ কিছুদিন তো হয়ে গেল নেটওয়ার্কের বাইরে আছি আমরা সবাই। আর কতদিন থাকতে হবে? অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে পারছি না, আপনাদের সাথে বকবক করতে পারছি না। জীবনের খারাপ সময়গুলোর মধ্যে এখন একটা সময় আমরা পার করছি, যেটা খারাপ সময়গুলোর মধ্যে একটি। খুব ভয়ঙ্কর সময় আমরা পার করছি। সবাইকে মহান আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন আশা করছি। যে যে অবস্থানে আছেন ভালো থাকবেন। মহান আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করেন এই পরিস্থিতিতে। আল্লাহই পারবেন আমাদেরকে হেফাজতে রাখতে। এখানে কাঁঠালের বিচির ভর্তা করছি। প্রথমে কাঁঠালের বিচিগুলোকে আলুর মতো সরাসরি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে, তখন সাদা চামড়াটা আর ভিতরে কালো চামড়াটা তুলে ফেললাম। তুলে ফেলে তাওয়াতে হালকা তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। এরপর পেঁয়াজ, মাছ, শুকনো মরিচ এগুলো রেডি করে নিচ্ছি। রেডি করে তারপর একসাথে ফাটায় ফিশে সরিষার তেল, লবণ দিয়ে একসাথে মেখে নিব। এভাবে কাঁঠালের বিচি ভর্তা করলে খুব সহজে অল্প সময় রেডি করা যায় এবং বেশ মজাও হয় কাঁঠালের বিচি ভর্তাগুলো। আপনারা করে দেখতে পারেন। আমরা কেউ 1971 দেখিনি, আমরা 2024 সাল দেখেছি। এই দিনগুলো ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে, আর আমরা এর সাক্ষী হয়ে থাকব। হৃদয় বিদারক এই দিনগুলো একটা দিনও ভুলবার মতো না। সবগুলো দিন মনে হয় যেন জল জল করে চোখে ভাসছে। কি হয়ে গেল, কি দেখলাম, কি দেখলাম, কি হয়ে গেল এসব। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত মনে হয় যেন খুব অবাক হয়ে গিয়েছি। খুব অবাক করে দিয়েছে আমাদেরকে এই পরিস্থিতিটা। সারাক্ষণ একটা নিউজের জন্য কত আশা করে বসেছিলাম, কত আশা করে বসে থাকি। কখন একটা ভালো নিউজ আসবে, কখন একটা ভালো নিউজ দেখব, কখন একটু আশার আলো দেখতে পাবো, কখন আমার সোনার দেশ আবার আগের মতো সোনার দেশে পরিণত হয়ে যাবে। সে অপেক্ষায় ছিলাম দিনভর। কোনো কাজে যেন মন বসছে না, কোনো কিছুই যেন করতে ইচ্ছে করছে না। শুধু সারাক্ষণ চিন্তা করতে ইচ্ছে করছে যে কি হচ্ছে আমার দেশে। আমি যদি একটু নিউজ পেতাম, আমার দেশটার কি হচ্ছে, সবাই ভালো আছে তো, সবাই হেফাজতে আছে তো। সারাক্ষণ শুধু একই চিন্তা করছিল মাথার মধ্যে। আমি একজন সাধারণ গৃহিণী, আমার চিন্তাধারার পরিধি সীমিত। আমার পরিধি সীমিত। এই সীমিত পরিধির চিন্তার মধ্যে ভাবি যে সবাই ভালো আছে তো আমার দেশে প্রত্যেকটা মানুষ ভালো আছে তো। এক একটা মানুষের সাথে এক একটা পরিবার জড়িত। এক একটা মানুষ এক একটা পরিবারের জন্য এক একটা পৃথিবী। কোনো একটা মানুষের কিছু হয়ে গেলে সেই পৃথিবীটার কি হবে। চাই কোনো মানুষের যেন কিছু না হয়, সব মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার পরিবারের কাছে দিন শেষে ভালোভাবে যেতে পারে। প্রত্যেকটা মানুষের জন্য তার পরিবার দিন শেষে অধীর আগ্রহে বসে থাকে কখন সে বাসায় ফিরবে। তার যদি কিছু হয়ে যায়, সে যদি বাসায় না ফিরে, তাহলে ওই পরিবারটার কী হবে। আমার সারাদিন শুধু একই চিন্তা মাথার মধ্যে কাজ করে। কোনো মানুষের যেন কিছু না হয়, যার পরিবারের উপর যেন কোনো প্রকারের প্রভাব না পড়ে। আমাদের দেশের এই পরিস্থিতির জন্য প্রত্যেকটা পরিবার যেন হাসি খুশি থাকতে পারে, হাসি মুখে ছিল, হাসি মুখে থাকতে পারে আগামী দিনগুলোতে। আজকে কোনো রকম দায় সারা রান্নাবান্না শেষ করলাম, যা না করলে না। আসলে দেশের এই পরিস্থিতিতে কাজগুলো ঠিকভাবে গুছিয়ে করতে পারছি না। মন ভালো নেই, মন মানসিকতা ভালো নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।